বন্ধুরা, রাশিয়া স্বয়ং রুখে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। কারণ দুনিয়া জুড়ে রাশিয়ার যে সম্মান ছিল তা ইসরায়েল 2 সপ্তাহ ধরে ক্ষুণ্ণ করছে। এর ফলে রাশিয়ার যে গ্লোবাল ইমেজ রয়েছে তাতেও এফেক্ট পড়ছে। অন্যদিকে রাশিয়ার সহযোগী দেশগুলো রাশিয়ার ওপর সংশয় প্রকাশ করছে। রাশিয়া কি তাদের প্রোটেকশনের জন্য প্রস্তুত? রাশিয়া কি পারবে তাদের প্রোটেক্ট করতে, নাকি তারা রাশিয়ার সঙ্গ দিয়ে ভুল করেছে? এই চিন্তাভাবনা দূর করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্বয়ং রাশিয়া। এখানে আরও এক বড় সমস্যা এসে দাঁড়িয়েছে, কারণ ইসরায়েল সবচেয়ে বেশি সাপোর্ট পায় যেই দেশের তা হলো আমেরিকা। আর আমেরিকা ইসরায়েলকে কখনোই একা ছাড়বে না। আসলে ইসরায়েল গত 2 সপ্তাহ ধরে ইরান ও সিরিয়ার সেনাঘাঁটিতে বড় বড় এয়ার স্ট্রাইক করছে। গত 2 দিনে তো চমকে দিয়ে ইসরায়েল তাদের বায়ুসেনা ও স্থলসেনা পাঠিয়ে সিরিয়ার বর্ডারে ম্যাসিভ স্ট্রাইক কন্ডাক্ট করেছে। এখানেই রাশিয়ার সবথেকে বড় বিপত্তি, কারণ শুধু সিরিয়াই নয়, ইরানও রাশিয়ার সহযোগী দেশ। এমনকি তারা রাশিয়ান ওয়েপেনও ব্যবহার করে। কিন্তু দুনিয়া জুড়ে যেটা চর্চা চলছে তা হলো রাশিয়ান ওয়েপেন আমেরিকা ও ইসরায়েলি ওয়েপেনকে আটকাতে ব্যর্থ হচ্ছে। তাই দুনিয়া জুড়ে রাশিয়ান ওয়েপেন ক্রেতাদের মধ্যে সন্দেহ জাগছে। এছাড়া সিরিয়ার সাথে রাশিয়া এক বিশাল বড় ডিল সাইন করেছে, যার মাধ্যমে রাশিয়া সিরিয়ার ওপর হওয়া যে কোনো এয়ার স্ট্রাইক থেকে সিরিয়াকে রক্ষা করায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। কিন্তু এই প্রতিশ্রুতিতে বারবার ব্যর্থ হচ্ছিল রাশিয়া, আর ইসরায়েল অনায়াসে হামলা চালাচ্ছিল। এর ফলে রাশিয়ার সহযোগী দেশগুলোর মধ্যেও সংশয় ঢুকেছে যে রাশিয়া ইসরায়েলের মতন ছোট দেশকে যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে বড়সড় দেশ যেমন আমেরিকার সামনে রাশিয়া কি করে টিকবে। আর সেই সংশয়কেই দূর করার জন্য স্বয়ং রাশিয়া মাঠে নেমেছে আর ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি এইবার সিরিয়ার ওপর কোনো রকম হামলা হয় তবে তার পরিণাম ইসরায়েলকে পেতেই হবে। কিন্তু যখনই এই হুমকি সামনে এসছে, তখন উল্টো দিক থেকে আরও এক শক্তি জেগে উঠেছে, তা হলো আমেরিকা। কারণ আমেরিকা কোনোভাবেই ইসরায়েলের প্রোটেকশন থেকে পিছু হটবে না। তাই চিন্তা এখানে একটাই হচ্ছে, যদি এইবার ইসরায়েল সিরিয়ার ওপর আবার এয়ার স্ট্রাইক করে আর রাশিয়া যদি একটাও ইসরায়েলি ফাইটার জেটকে ধ্বংস করে দেয়, তাহলে তার জল কতদূর গড়াবে। এর ফলে আমেরিকা ও রাশিয়া যেন সম্মুখ সমরে না চলে আসে, তাহলেই বিপত্তি। এইভাবে গোটা বিশ্বে মহাযুদ্ধের না সূচনা হয়। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রাশিয়া ও আমেরিকা এমন অনেক ভবিষ্যৎ পরিযোজনার উপর কাজ করছে যা পরবর্তী সময়ের যুদ্ধের চেহারা বদলে দেবে। এতদিন যে যুদ্ধ হয়েছে তাতে হাতিয়ারের সাথে সেনাদেরও রণক্ষেত্রে থাকতে হয়েছে, কিন্তু ভবিষ্যতে কেবল হাতিয়ারই রণক্ষেত্রে থাকবে, আর সেগুলোকে কন্ট্রোল করা ব্যক্তি কন্ট্রোল রুমে বসে থাকবে। স্পষ্টভাবে বললে ভবিষ্যতে সৈন্য ছাড়া হাতিয়ার নিয়ে যুদ্ধের পরিকল্পনাই করা হচ্ছে, আর এই লক্ষ্যেই আমেরিকা ও রাশিয়া উভয়েই তাদের পুরো শক্তি প্রয়োগ করছে। এমনই এক পরিযোজনায় রাশিয়া অনেক বড় সাফল্য হাসিল করেছে। সুখোই যুদ্ধবিমান নির্মাণকারী কোম্পানি ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সবথেকে মহত্বপূর্ণ পরিযোজনা S-70 ওখটনিক খুব তাড়াতাড়ি রাশিয়ান সেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। S-70 ওখটনিক 5ম প্রজন্মের সবথেকে লড়াকু ড্রোন, আর এই ড্রোনের ক্ষমতার আন্দাজ আপনি এর মাধ্যমে করতে পারবেন যে এর মধ্যে AL-31 এর যে টার্বো ইঞ্জিন লাগানো রয়েছে তা চীনের J-20তে লাগানো ইঞ্জিনের থেকে 40% বেশি ক্ষমতাশালী, আর এটা সুখোই 57 এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এই ড্রোন আমেরিকা, ইসরায়েল এবং ফ্রান্সের ড্রোনের থেকে না শুধু বড়, বরং টেকনোলজির মামলাতেও অনেক অ্যাডভান্স। যদি দেখা হয় রাশিয়া পয়সার অভাবে নিজের 5ম প্রজন্মের কোনো পরিযোজনায় সহযোগী দেশের সন্ধান করে, কিন্তু রাশিয়া তার S-70 ড্রোন পরিযোজনায় না তো ভারতকে প্রজেক্টে সামিল হওয়ার কথা বলেছে, আর না তো চীনের কাছ থেকে কোনো সহায়তা চেয়েছে। রাশিয়া একাই তার মানবহীন পরিযোজনার পথে এক পা করে এগোচ্ছে, যেখানে আমেরিকার কোনো পরিযোজনায় ন্যাটো সংগঠনের অনেক দেশ সামিল থাকে। রাশিয়ার সুরক্ষা মন্ত্রকের মতে 2024-এর মধ্যে মানবহীন যুদ্ধবিমানকে ভারী মাত্রায় রাশিয়ান সেনায় সামিল করা হবে, আর এই ড্রোন গুপ্তচরের ভূমিকা পালন করার সাথে সাথেই যুদ্ধবিমানের মতো হামলা করতেও সক্ষম হবে। অন্যদিকে রাশিয়ান সেনায় এরকম ড্রোন ভারী মাত্রায় সামিল করা নিয়ে ইউরোপ ও আমেরিকা বেশ চিন্তিত রয়েছে। আপনাদের কি মনে হয়, রাশিয়া ও আমেরিকা যদি কখনো সম্মুখ সমরে অবতীর্ণ হয় তাহলে কি তা ভয়ানক বিশ্বযুদ্ধেরই রূপ নেবে? একদিকে রাশিয়া আর অন্যদিকে ইসরায়েল, দুজনেই ভারতের পরম মিত্র। যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে ভারত কার পক্ষ নেবে বলে আপনার মনে হয় তা কিন্তু অবশ্যই নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে কমেন্টে জানাবেন। চিন্ময়, দেবনাথ এবং বাসুদেব মণ্ডল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।